হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি দর্শক বন্ধুরা। আজকে আমি লাউ পাতার পাকোড়া বানাবো। আর এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। এছাড়া আপনি চায়ের সাথেও খেতে পারবেন বিকালের নাস্তা হিসেবে। আর এর জন্য আমি তরতাজা লাউ পাতা নিয়ে নিয়েছি দর্শক বন্ধুরা। এটা কিন্তু বেশি বুড়ো পাতাও নেওয়া যাবে না, একদম জালিও নেওয়া যাবে না। আমি মিডিয়াম সাইজের কয়েকটা পাতা নিয়েছি। অনেক সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, একদম সহজভাবে বুঝিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এর জন্য কিছু মসুরের ডাল নিয়েছি। এটা রেসিপিটা বানানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। আপনারা যে কোনো ডাউল এখানে ব্যবহার করতে পারেন। আমি মসুরের ডাউলটাই নিয়েছি। আর এর সাথে আমি 1 মুঠো পোলার চাউল ভিজিয়ে রাখবো দর্শক বন্ধুরা। আপনারা চাইলে এখানে আতপ চাল বা ভাতের চাল যে কোনো চাউলে আপনি 1 মুঠো ভিজিয়ে রাখবেন। তাহলে পাকোড়াটা অনেক মুচমুচে এবং অনেক সুস্বাদু হবে। তো আমার কাছে যেহেতু পোলাও চাল ছিল, আমি পোলাও চাল 1 মুঠো দিয়ে দিলাম। এখন পানি দিয়ে সুন্দরভাবে চাউল আর ডাউলটা সুন্দর করে ধুয়ে তারপরে আমি নতুন পানি দিয়ে আবার ভিজিয়ে রাখবো। সুন্দর করে ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টা পর আমি চলে আসলাম দর্শক বন্ধুরা। আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, আর কয়েক টুকরো পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু রসুন কুচি নিয়েছি। এই সবগুলো আমি সুন্দরভাবে বেটে নিব। আর আমি আলাদা বাটিতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ একদম কুচি কুচি করে রেখেছি। এটা বড়া বানানোর সাথে অ্যাড করে দিব, তাহলে পাকোড়াটা অনেক মোচমোচে হবে, অনেক মজা লাগবে। আপনারা ওটা ওইভাবে দিতেও পারেন, নাও পারেন। আর এখানে আমি লাউ পাতাগুলো কুচি করে কেটে নিব। এভাবে লাউ পাতাগুলো ভাজ করে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। দর্শক বন্ধুরা, আমি পাটা নিয়ে নিয়েছি, পাটাই আমি বাটবো। আপনাদের ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তবে আমি আজকে যেভাবে পাকোড়া বানাবো, আমি ডাউলটা একদম মিহি করে বাটবো না, একটু আধা ভাঙা করে রাখবো। আর আমি কয়েক টুকরো আদা কেটে নিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর চেষ্টা করবেন একটুখানি জিরে দেওয়ার। আমি আদা আর জিরা এর সাথে বেটে নেব। দেখুন দর্শক বন্ধুরা, আমি একদম মিহি করি নাই, একটু কম মিহি করেছি আর কি। এভাবে অনেক মজা লাগে। একটুখানি লবণ দিয়ে নিলাম, আর মরিচের গুঁড়ো আপনাদের পরিমাপ মতো আপনারা দিয়ে নেবেন। একটুখানি হলুদ দিয়ে নিলাম। তারপর এটা সুন্দরভাবে মাখিয়ে নিব সুন্দরভাবে। আমি ডাউলটা একদম মিহি করে নিই, কিছু মিহি করেছি, কিছু আধ ভাঙা করে রেখেছি, তাহলে পাকোড়াটা অনেক মোচমোচে লাগবে। আপনারা একদম মিহি করেও নিতে পারেন। আর এখানে কয়েকটা পাতা রেখেছি আমি পাকোড়া বানানোর পরে, আবার এর জন্য একটুখানি এই ডাউলও রেখে দিচ্ছি। আমি পাতা ভাজ করে পরে অন্য একটা লাউয়ের বড়া বানাবো, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আজকে 2 রকমের বড়া বানাবো লাউ পাতার। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ, তারপরে পাতা কেটে রেখেছি, সেগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আর ওইটুকু রেখে দিলাম। ওইটা পরবর্তীতে অন্য একটা বড়া বানাবো পাতা ভাজ করে, সেটাও দেখাবো শেষে। তো আমি সুন্দর করে এটা মেখে নিলাম পাকোড়া বানানোর জন্য। ডাউল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, তারপরে কেটে রাখা লাউ পাতা কুচি। দেখুন এভাবে সুন্দর করে মেখে নেবেন। তারপরে আমি যেহেতু এখন গ্রামে আছি, তো আমি মাটির চুলাই বানাবো। তো আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন দর্শক বন্ধুরা। তেলটা একটু গরম হয়ে আসলে আমি সুন্দর করে, আপনারা যে কোনো শেপ বানিয়ে নিতে পারবেন। আমি এইভাবেই দিচ্ছি। আমি একটা করে এভাবে দিয়ে সুন্দর করে দিচ্ছি।
দেখবেন দর্শক বন্ধুরা, আবার একদম বেশি দিবেন না তেলে, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। এভাবে 3 থেকে 4টা এভাবে দিবেন। আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম রাখবেন, একদম বেশি অনেক জোরে জাল দিবেন না। আমি এখন একটু উল্টে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু পরই উল্টে দিবেন, নাহলে অপর পৃষ্ঠে পুড়ে যেতে পারে। আমি উল্টে দিচ্ছি। দেখুন বাদামি কালার হয়ে আসছে। আমি তুলে নিলাম একটা। দেখুন আমি তুলে নিচ্ছি, এরকম বাদামি কালার চলে আসলে আপনারা তুলে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। আমি আবার দিয়ে নিচ্ছি। এভাবে একে একে ভেজে নেবেন। আপনারা ঝালটা আপনাদের পরিমাপ মতো দিবেন। আমি ঝাল বেশি পছন্দ করি, এর জন্য কাঁচামরিচ কুচি করে দিয়েছি, বাটার সাথে কাঁচামরিচ দিয়েছি, আবার একটুখানি মরিচের গুঁড়াও দিয়েছি। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে দিবেন। দেখুন কত সুন্দর লাগছে। আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটাই মজা। আপনারা এভাবে একবার বানালে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই কিন্তু পছন্দ করবে এই পাকোড়াটা। বিকেলে খেতে পারবেন চায়ের সাথে, আবার গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। আর আমি অন্য একটাও বড়া বানাবো লাউ পাতা দিয়ে, আমি রেখে দিয়েছিলাম, তো তার জন্য লাউ পাতা নিয়ে নিলাম। আর এই রেখে দেওয়া ডাউল বাটা সাথে সব কিছু তো আছে, সেটা সুন্দর করে পুরো পাতা মেখে নিব। তারপর এভাবে এপাশ থেকে ভাঁজ করে নেবেন। এই ভাঁজের উপরেও আবার এই ডালের মিশ্রণটা সুন্দর করে লাগিয়ে দিবেন। আমি আজকে 2টা বড়াই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এই পাশ থেকেও ভাঁজ করে দিবেন, ভাঁজের উপর দিয়ে আবার দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আপনি পাতাটা ভাঁজ অন্যভাবেও করতে পারেন, যে যেভাবে পছন্দ করেন সেভাবেই করতে পারবেন। এই ভাঁজটা আসলে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, আমি এইভাবেই বানাই। তো আপনারা চাইলে এভাবেও ভাঁজ করে নিতে পারেন, না হলে আপনাদের পছন্দ মতো ভাঁজ করে নিতে পারেন। লাউ পাতার এই 2টা বড়াই পাকোড়াই কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে পরিবারের সবার সাথে খাবেন। গরম ভাতের সাথেও অসাধারণ লাগে, আবার চায়ের সাথেও খুবই মজা লাগে। আমি মাঝে মাঝেই এই রেসিপিটা বাসায় বানাই, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে, তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। দেখুন আমি সুন্দর করে এটা মেখে নিলাম। আমি পরপর এভাবে মেখে নিব। এই বড়াগুলো বানানোর জন্য বেশি বুড়ো পাতাও নেবেন না, আবার একদম জালি পাতাও নেবেন না, ছোট একদম মিডিয়াম সাইজের পাতা নেবেন, তাহলে বড়াটা খেতে অনেক মজা লাগে। দেখুন আমি এইভাবে করে নিলাম। দুইটা বড়াই কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি আবার চুলাটা ধরিয়ে নিব, পরিমাপ মতো তেলও দিয়ে নিব।
তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব লাউ পাতাটা। চুলার আঁচটা সবসময় মিডিয়ামে করে রাখবেন, বেশি জোরেও দিবেন না, বেশি জোরে আঁচ দিলে পুড়ে যেতে পারে। একটু সাবধানভাবে ভাজবেন। একটু পরে উল্টে দিচ্ছি, আপনারাও এভাবে একটু পরে উল্টে দিবেন। আমি একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এভাবে চাপ দিয়ে একটু ধরবো, তাহলে সব সুন্দরভাবে হয়ে যাবে, কুক হয়ে যাবে। আমি একটু পর পর উল্টে পাল্টে দিব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই লাউ পাতার এই পাকোড়া বড়া বানালে কিন্তু অনেক সুন্দর, অনেক মজা লাগে, সবাই পছন্দ করে, দেখতেও অনেক সুন্দর লাগে। ছোট বাচ্চারা কোনো কিছু খেতে আবদার করলে ঝটপট কিন্তু 5 মিনিটেই এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেওয়া যায়। আমি পরপর সবগুলো ভেজে নিব। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাহির থেকে যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। তো আরেকটা অতিথিও বসে আছে আমাদের এই পাকোড়া খাওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকেও বেশি মজার। দুইটা বড়াই অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে, আমি মাঝে মাঝে বানাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।